তাহলে একটা লোক দাঁড়িয়ে রাখে না, তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝেন না কথা? অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, কাছে যেতে হবে, বুকে লাগাইতে হবে। এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই, বিদ্রোহ, তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে, এর আগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেনামাজির দেখলে সি করে তাড়ায় দেওয়ার নাম এটা কামিয়াবি না, সফলতা না। পাপকে ঘৃণা করো, পাপীকে, তার মানে কি? একটা লোক অন্যায় করছে, অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না। তাকে তুমি কাছে যাও, বুঝাও যে ভাই নামাজ পড়েন, পর্দা করেন, হালাল মতো চলেন, অন্যায়টা দূর করার ব্যবস্থা করো। রোগকে ঘৃণা করো, রোগীকে না। হাদিসের উপরেই আজকের এই সবকটা আমরা মনে রাখবো। নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যে করে না সে জাহান্নামে যাবে বলেন নাই। জাহান্নামে কে যাবে? নবী বলছেন যে বিরোধিতা করে, যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এবার আসেন আয়াতের উপরে, পরিচিত একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলছি, আর একবার বলি। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে, হে রসুল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঘুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের প্রেমকে সাফ করে দিলেন। মুহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই, একটাই মাত্র কারণ, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি রহমত, পুরাটাই রহমত, তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নাই। এটা বুঝাবার জন্য এখানে অনেকে তর্জমা করেন রহমতের নবী উভয় জগতের জন্য রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বোঝায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মৃত্যুর পরে কবরের জগৎ আলমে বরজাখ আলাদা, হাসুরের ময়দানের জগৎ আবার আলাদা, জান্নাত আর জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। তাহলে একটা হইল না, অনেক। জগৎ সমূহের জন্য নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানে আমার নবী রহমত, জান্নাতের জগতে আমার নবী রহমত, জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত। একজনে প্রশ্ন করবে মনে মনে, সামনে তো আর আসবে না, পেছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম, জাহান্নামের জন্য রহমত, এটা আবার কোন কথা? এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা আজ করা যায় না। কুষ্টিয়ার বাজারে আর পেছন দিক থেকে একজনকে দেখা কাও, চাচা মিয়া দাঁড়াও, মনে করছো তোমার বাড়ির চাচা। চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরাই দিয়ে গায়, ও আপনাকে বলি নেই। দূরের থেকে ধারণা করিও না, কাছে যাও। এই দুনিয়াতে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরামে উম্মতের রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন, ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না।
সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে টুপি ছাড়া চলবে, দাড়ি কাটবে, কিন্তু যারা আলেম তারা কখনো টুপি ছাড়া চলবে না। আর কে দারত খৌফে হক কর দিল মদাম জন্নতুল মাওয়া দেহাত ওরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জগৎ সমূহের জন্য আপনার আমার নবী, রহমতের নবী আমার নবী, রূহের জগতের জন্য কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জাহান্নামের জগতের জন্য নবী রহমত কেমন, ভিন্ন আলোচনা। আপনাদের ধৈর্য হবে না, সময়ও কুলাবে না। এজন্য আমি শুধুমাত্র রূহের জগৎ নিয়ে কথা বলবো না, শুধু দুনিয়ার জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যদি তৌফিক দেন, বয়ান বক্তা সাহেব যত বড় যোগ্যতা সম্পূর্ণ বড় বক্তা হোক না কেন, অনেক এলেম আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু বয়ান ভালো হওয়া, বয়ান ভালো না হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি না, এটা শ্রোতাদের মহব্বত আর দিলের আকর্ষণ। এই পয়েন্টটাও লিখে রাখেন আজীবন। কিছু মার্কা মারা পয়েন্ট বলবো, এটি লিখে রাখবেন। বক্তার বয়ান ভালো হইছে না খারাপ হইছে, এগুলো সব নির্ভর করে শ্রোতাদের মহব্বত আর কলবের আকর্ষণের উপর। আপনাদের অন্তরের হালাত যেমন, বয়ান হবে তেমন। যদি আল্লাহর মহব্বত নিয়ে বয়ান করি আর আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুনেন, বরকতকে দিবেন। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, চিনলিনের যুবক। যদি আমার নবীর একবার চিনতি, নেতার জন্য জীবন দাও, নেত্রীর জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, আমার নবীরে যদি একবার চিনতি, এই জমিনে কল্লা দিয়ে দিতি, কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারত না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। বছরে মাস কয়টা? 12টা। কিয়ামতের আগে একটা বাড়বে, একটা কমে যাবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা তাওবা, কিয়ামতের আল্লাহ পাক বলেন আমি বছরে গণনার আকারে মাস বানাইছি 12টা। এইটাই যে কথাটা আমি আল্লাহ লিখে রাখছি আসমান জমিন সৃষ্টির দিন লাউহে মাহফুজের মধ্যে। লাউহে মাহফুজে লিখে রেখেছি বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বড় সম্মানের মাস। তার মানে অন্য মাস সম্মান নাই, সব মাসের দাম আছে। 4টা মাস, 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বেশি দামি। এর মধ্যে একটা মাস হলো জিকাদা, এরপরে যুলহিজ্জা, রজব, মুহররম। আবার একটু বলি, 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। এটা কোরআনে লেখা, কোরআনের আয়াত। আল্লাহ এই সিদ্ধান্ত লিখে রাখছেন লৌহে মাহফুজে। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। ভালো করে খেয়াল করেন, মুহররম, রজব,
আর হলো জিলকদা যুলহিজ্জা। নাম কয়টা আবার খেয়াল করেন, যুলকদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়াল কয় নম্বরে বলেন, জবাব দেন। নাই? তাহলে কি বুঝেন, রবিউল আউয়ালের দাম নাই? সব মাসেরই দাম আছে। ওই যে 4 মাসের দাম আলাদা কেন, এ বিষয়ে আলোচনা আলাদা। আয়াত নাজিল হয়েছে ওই সময়, ওই প্রেক্ষাপট ভিন্ন ছিল। যুদ্ধ বিগ্রহ করত, ওটা নিষেধ করেছিলেন এই 4 মাসে। ওই হুকুম রহিত হয়ে গেছে, এখন সেই হুকুম বাকি নেই। এখন প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে জিহাদ চলবে। রজব বুঝি না, মুহররম বুঝি না, বাতিল যখন আঘাত করবে, মুসলমান ইমানের ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রতিবাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তো যেটা আমি বুঝাতে চাই, রবিউল আউয়াল বর্তমান মাস। সেই ক্ষেত্রে আমি রসুলের আদর্শের কিছু কথা বলবো, আয়াত নিয়েছি। প্রাসঙ্গিক 2-1টা কথা বলে যাই। নবীর নিয়ে লাফালাফি, কেউ মদিনার থেকে নবীরে টান দিয়া কুষ্টিয়ার মসজিদে নিয়ে আয়। মাঝে মাঝে ঢাকার বাইতুল মুকাররমে নবী হাজির হয়ে যান। হ্যাঁ, কত ইখতিলাফ, মতানৈক্য। কেউ কয় নবী যে 63 বছর পরে মরে গেছে, আর জিন্দা হওয়ার কায়দা নেই। আবার কেউ কয় নবী মরেই নাই। তো যারা বলে নবী মরে নাই, তো 63 বছরের গণনা আসলো কেন? যাই হোক, নবী বলেন, আমি 63 বছরের হায়াত শেষ করে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবো। আরো জোরে বলেন। নবী কবরে মদিনায় না মক্কায়? মদিনায়। কতদিন থাকবেন বলেন সবাই? বাংলাদেশে আসবেন কবে? আসবেন? নবী এসে আপনার খবর নেওয়া, এটার মূল্য বেশি না ফেরেশতা দিয়ে নবীর কাছে খবর পৌঁছানো, এটা মূল্য বেশি? কেন নবীরে আনতে চান কেন এখানে? আপনি যাইতে পারেন না? আর আপনার মতো ভেজাল্লা আমল আল্লাহর কাছে নবী আসবে, নবী কি ঠেকানি? আল্লাহ হেদায়েত দান করুন। কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, মরা না জিন্দা? জিন্দা। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা, সমস্ত নবীরা কবরে জিন্দা। নবী এসেছিলেন কোন এক বছরের রবিউল আউয়ালে, এ নিয়েও দ্বিমত আছে, আমি সেদিকে যাব না। নবী বিদায় হয়েছেন রবিউল আউয়ালের কোন একদিন, মাঝখানে সময় গেছে 63 বছর। আলোচনার বিষয়বস্তু, কেন্দ্রবিন্দু, নবী আসলেন কেন, 63 বছর পরে গেলেন কেন? আসলেন কেন আর গেলেন বা কেন? এর থেকে উম্মতের কি করণীয়, কি বর্জনীয়? নবীর আশাটাকে আরবিতে বলে মিলাদুন নবী, বিদায় হয়ে যাওয়াটাকে আরবিতে বলে ওয়াফাতুন নবী। আর আমরা যে নবীর হাদিস বয়ান শুনাইতেছি, এটাকে বলে দাওয়াতুন নবী। আর টোটাল 63 বছরকে বলে সিরাতুন নবী। 4টা শব্দ বললাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, সিরাতুন নবী। বিশ্লেষণে যাব না, আমি সাধারণ মানুষকে সহজে যাতে বুঝতে পারে ওই চিন্তা করে সব সময় বয়ান করি। শিক্ষিতদেরকে বয়ান করেন না, বহু শিক্ষিত বক্তা আছে, বহু এলেমওয়ালা আছে, আমার এলেম নেই, আমল নাই। সাধারণ মানুষ যেন অল্পতে একটু দিনের দিকে আসে, আল্লাহর দিকে আসে, সুন্নতওয়ালা হয়, আমি ওই ধান্দায় বয়ান করি। পেজগোছের কথা কম বলি, খুব খেয়াল করবেন। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন